আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলি বর্বরতার ৭০তম দিন আজ। গাজা এ পর্যন্ত শহীদ হয়েছেন ১৯,০০০ ফিলিস্তিনি। এদিকে ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকার বুকে কাঁপন ধরিয়ে পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে হাউসিরা। জানাবো ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে গাজাবাসী। এরপর জানাবো সুখবর, ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইট হ্যাক। এবার বিপদে ইসরায়েলের ১৪ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরও জানাবো গাজার বীরত্বপূর্ণ যুদ্ধ উজ্জ্বল সমাপ্তির পথে, ধ্বংসের পথে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল, হামাস প্রধানের মন্তব্য। আরও জানাবো মুসলিম শিশুকে হত্যার হুমকি, মার্কিন স্কুল শিক্ষক গ্রেপ্তার। এই ভয়ঙ্কর যুদ্ধের মাঝেই নতুন করে কঠিন সময় পার হতে রাশিয়াকে সমর্থন দিবে চীন, ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মাঝে যুদ্ধটা ইউরোপে গেছে, আমেরিকাতেও যেতে পারে বলছেন বিশ্লেষক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলি বর্বরতার ৭০তম দিন আজ। গাজায় পর্যন্ত শহীদ ১৯,০০০। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত কয়েক ঘণ্টা ইসরায়েলি হামলায় আরও ১৭৯ জন শহীদ হয়েছেন। এ নিয়ে গাজা ইসরায়েলের চলমান পাশবিক হামলায় শহীদের সংখ্যা ১৯,০০০ পৌঁছালো, আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১,০০০-এ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদ্রা আজ এসব তথ্য জানিয়েছেন। আজ ছিল গাজায় চলমান বর্বর হামলার ৭০তম দিন। এদিকে আজ গাজার জাবালিয়ার কামান আদওয়ান হাসপাতাল থেকে ৭০ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিরা হাসপাতালের কর্মকর্তা কর্মচারী বলে জানা গেছে। এসব সাধারণ ফিলিস্তিনিদের হাতে কয়েকটি অস্ত্র তুলে দিয়ে তাদেরকে হামাসের আত্মসমর্পণকারী সদস্য হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে ইসরায়েল। ইসরায়েলি বর্বর বাহিনী তাদের কাছে 4টি সাধারণ অস্ত্র পাওয়ার দাবি পেয়েছে এবং এগুলো প্রদর্শন করেছে। গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে। গাজায় নিষিদ্ধ ফসফরাস বোমাও ব্যবহার করা হচ্ছে। গাজার পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরেও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানেও গত ৬৯ দিনে বা আজ ৭০তম দিনে পড়ছে ফিলিস্তিনি হতাহত হয়েছেন। একই সাথে ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে। ইসরায়েল অবশ্য সর্বত্রই ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা, সূত্র জানাচ্ছে পার্স টুডে। পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে হাউসিরা। এবার ভয় আতঙ্ক ইসরায়েল এবং আমেরিকা। শুনতে কটু শোনালেও বিদ্যমান সার্বিক পরিস্থিতির আলোকে বলা যায়, গাজার ভয়াবহ যুদ্ধ বিশ্বশান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় কোনো হুমকি নয়। গাজার বাইরের লোকজন এই যুদ্ধের কারণে তাদের স্বাভাবিক জীবনে খুব একটা সমস্যায় পড়বে না। আবার গাজার আশেপাশের দেশগুলো যেমন লেবানন, সিরিয়া, জর্ডান ও মিশর ফিলিস্তিনিদের জন্য সহানুভূতি প্রকাশ করলেও এই সংঘাত থেকে নিজেদেরই দূরেই রেখেছে। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহ প্রায় ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। সিরিয়াও একই কাজ করছে, তবে তা সীমিত পরিসরে। যুদ্ধে বড় ধরনের বিস্তৃতিতে তারা আগ্রহী নয় বলেই মনে হচ্ছে। কিছুটা দূরে থাকা সৌদি আরব, তুরস্ক, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এই অঞ্চলের ব্যাপারে আগ্রহী হলেও তারা সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে অর্থনৈতিক পর্যায়ে গাজার যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে তেমন প্রভাব ফেলবে না। গাজায় নৃশংস বোমা হামলা, নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা করা, বেসামরিক কাঠামো ধ্বংস করা, মানুষের অবর্ণনীয় দুর্ভোগ, বাস্তুচ্যুতি, ক্ষুধা, রোগ আন্তর্জাতিকভাবে সাড়া তুললেও এবং তা যদি আরও খারাপ অবস্থার দিকে যায়, তবুও গাজার সমস্যা মূলত সেখানেই সীমিত থাকবে। ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে গাজাবাসী। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলার মধ্যে আকস্মিক ভারী বৃষ্টিতে মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে গাজাবাসী। বৃষ্টি ও বন্যার পানিতে ভেসে গেছে রাস্তাঘাট, প্লাবিত হয়েছে অনেক অঞ্চল, জলাবদ্ধতা দেখা দিয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতেও। হাজারো গাজাবাসী যুদ্ধ করেছে বৃষ্টির পানি ও বন্যার হাত থেকে বাঁচতে। আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে এমন ভয়াবহ বন্যার পরিস্থিতির খবরে। প্রতিবেদনে দেখা যায় মানবতার জীবন পার করেছেন গাজার বাস্তুচ্যুত বাসিন্দারা। রাস্তার পাশে নিজেদের জামা কাপড়ে দিয়ে ট্রিপল বা প্লাস্টিকের তাঁবুটা নিয়ে কোন রকম পানি থেকে নিজ পরিবারকে রক্ষা করেছেন তারা। কেউ কেউ আবার পানি সরাতে বালতি ভরে বালু নিয়ে তাঁবুতে অস্থায়ীভাবে বাঁধ নির্মাণ করছেন। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ভেজা কাপড়, ভেসে গেছে রাস্তাঘাট, গাড়ি, আসবাবপত্র। ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইট হ্যাক। ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।
এর হোম পেজে ফিলিস্তিনি জনগণের সমর্থনে একটি বার্তা দেওয়া হয়েছে। ফিলিস্তিন ও ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জর্ডানি নাগরিক পরিচয় দিয়ে হ্যাকাররা বুধবার সন্ধ্যায় ওয়েবসাইটে হামলা চালায় এবং তাদের বার্তা অ্যামোনিয়াস জো দিয়ে রেখে যায়। ইসরায়েলি সংবাদপত্র দ্য জেরুজালেম পোস্টের বরাত দিয়ে বার্তা বলা হয়েছে, এটি আপনাদের নোংরা কর্মকাণ্ড, বর্বরতা এবং গাজায় আমাদের দুর্বল জনগণকে হত্যার প্রতিক্রিয়া ছাড়া আর কিছুই নয়। বার্তায় আরো বলা হয়েছে, এটি কেবল শুরু এবং এখান থেকে আমরা আপনাদের বলছি, আমরা আমাদের ভূমি ফিলিস্তিনিদের নদী থেকে সমুদ্র পর্যন্ত মুক্ত করব। ফিলিস্তিনি জনগণ ও তাদের স্বার্থের প্রতি পুনরায় সমর্থনের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে। এতে আরো লেখা হয়েছে, জর্ডান থেকে শুরু করে গাজা ও ফিলিস্তিনের জনগণের সাথে আছে। আমরা আন্তরিকভাবে এবং বাস্তবিকভাবে আপনার সাথে আছি এবং আপনার আদর্শই আমাদের আদর্শ। গাজার বীরত্বপূর্ণ যুদ্ধ উজ্জ্বল সমাপ্তির পথে, ইসমাইল হানিয়ার মন্তব্য। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, অবরুদ্ধ গাজা পতাকায় যে বীরত্বপূর্ণ যুদ্ধ চলছে তা উজ্জ্বল সমাপ্তির পথে এগিয়ে যাচ্ছে। বীর দর্পে দখলদার ইসরায়েলি সেনাদেরকে মোকাবেলা করার জন্য তিনি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন। এক টেলিভিশন ভাষণে হানিয়া বলেছেন, তিনি নিশ্চিত যে ইসরায়েলি আগ্রাসনের অবসান হবে এবং ফিলিস্তিনি জনগণ এবং তাদের বৈধ আকাঙ্ক্ষার প্রতি এই আন্দোলন বিশ্বস্ত থাকবে। পাশাপাশি প্রতিরোধ যোদ্ধারা গাজা রক্ষার দায়িত্ব পালনে অব্যাহত রাখবে। মুসলিম শিশুকে হত্যার হুমকি, মার্কিন স্কুল শিক্ষক গ্রেপ্তার। ইসরায়েলি পতাকা দেখে বিক্ষুব্ধ মুসলিম শিশুকে মাথা কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে মার্কিন স্কুল শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, শেরিফের ডেপুটির লেখা অভিযোগ অনুসারে বেঞ্জামিন রিশ নামে 51 বছর বয়সী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে চিৎকার করতে শোনা গেছে। তিনি 7 ডিসেম্বর 3 ছাত্রীকে বলেছিলেন, তোমাদের মাথা কেটে ফেলা হবে। তাকে আরও বলতে শোনা গেছে, আমার গাড়ির পিছনে এক ছাত্রীকে টেনে আনুন এবং সে তার গলা কেটে ফেলবে। প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলের নজরদারি ভিডিওতে রিসকে জর্জিয়ার ওয়ার্নার রবিন্স মিডল স্কুলের হলওয়েতে তিনি শিক্ষার্থীর পিছু নিতে দেখা যায়। শিক্ষার্থীর মধ্যে একজন শেরিফের ডেপুটি জানান, তিনি রিসকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন ক্লাসরুমে একটি ইসরায়েলি পতাকা ঝুলছে। গাজা ইসরায়েলের পদক্ষেপের কারণে তিনি এটিকে আপত্তিকর বলে মনে করছেন। এরপরে তিনি ক্লাসরুম থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে বাধা দিয়েছেন রিসকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছে। সিএনএন জানিয়েছে, 20 জনের বেশি প্রত্যক্ষদর্শীর অভিযোগ অনুসারে 3য় ডিগ্রিতে সন্ত্রাসবাদী হুমকি এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছিল। তিনি জামিনে মুক্ত আছেন। সূত্র আল জাজিরা। কঠিন সময় পার হতে রাশিয়াকে সমর্থন দিবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, রাশিয়া বর্তমানে যে কঠিন সময়ের মধ্যে রয়েছে তা পার করতে বেজিং এর পক্ষ থেকে সমর্থন অব্যাহত থাকবে। গতকাল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপের সময় ওই সমর্থন ঘোষণা করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন করে আরও 5 বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গতকাল চীনা পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেছেন। ফোন আলাপে ওয়াং ই বলেছেন, পশ্চিমা দেশগুলোর সম্মিলিত যে চাপের মুখে রয়েছে রাশিয়া তা থেকে বেরিয়ে আসতে প্রয়োজনীয় সমর্থন দিবে চীন। ওয়াং ই আরো বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে যে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন এবং পশ্চিমা জটিলতা দূর করার যে প্রচেষ্টা চালাচ্ছেন, পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে রাশিয়ার মর্যাদা জোরদার এবং কৌশলগত উন্নয়নের লক্ষ্যে অর্জনের চেষ্টা করেছেন, তার প্রতি বেইজিং অবশ্যই সমর্থন দিবে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুদ্ধটা ইউরোপে গেছে, আমেরিকাতেও যেতে পারে। ডক্টর সোহেল আহমেদ, যুদ্ধে ভয়াবহ নৃশংসতার চিত্র দেখলেই কবি সুমনের গানে 2টি লাইন খুব মনে পড়ে। ইউরোপ ও আমেরিকার কারসাজিতে ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এসব দেশকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। মুসলিম দেশগুলোতে যুদ্ধের আগুন জিতিয়ে রাখতে দশকের পর দশক ধরে সর্প হইয়া তথা সাপ হয়ে ধ্বংসনের পর ওঝা হইয়া ঝাড়ার ভূমিকা অবতীর্ণ হয়েছে পশ্চিমারা। সন্ত্রাসী গোষ্ঠী আইএস প্রতিষ্ঠার পেছনে আমেরিকা তথা পশ্চিমাদের ভূমিকার কথা মার্কিন শীর্ষ নেতারাও বহুবার স্বীকার করেছেন। আবার তারাই সেই আইএস দমনের অজুহাতে মুসলিম দেশগুলোতে সেনা মোতায়েন করে লুটপাট চালিয়েছেন। আজকের যোগদানকর্ত ইউরোপীয় দেশ ইউক্রেন ও একই বাসনায় আফগানিস্তান ও ইরাকে সেনা পাঠিয়ে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে সামিল হয়েছে, সূত্র পার্স টুডে।